हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर घरे थाका मात्र दुटो उपकरण दिए तैरी करे देखाबो मालाई कुल्फी, जा एई गरमे खेये आपनारा अनेक तृप्ति पाबेन। एछाड़ा এই কুলফিটি আপনারা খুব কম সময়ে ও খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন, যা বাড়ির ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। খেতেও কুলফিটা খুবই টেস্টি হবে। চলুন তাহলে এখন এই রেসিপিটা দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। কুলফি তৈরি করার জন্য টোটাল আমার দুধ লাগবে 500 ml, যার মধ্যে আমি কড়াইতে নিয়েছি 400 ml দুধ। আর দুধটাকে এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। বাকি 100 ml দুধ আমি একটি কাপের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই দুধটা কিন্তু অবশ্যই গরম হওয়া চলবে না, নর্মাল রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা দুধ হতে হবে। এখন এই দুধের মধ্যে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আমি এখানে ভ্যানিলা এসেন্স ফ্লেভারের যে কর্নফ্লাওয়ারটা সেটাই ব্যবহার করছি। এখন দুধের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর ঠান্ডা দুধের মধ্যে কর্নফ্লাওয়ার কিন্তু খুব সহজেই খুব ভালোভাবে গুলে যাবে। কর্নফ্লাওয়ার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি এক সাইডে রেখে দেব। এদিকে কড়াইতে দুধটাও কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আরও 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দুধটা আমি ফুটিয়ে নেব। 2 মিনিট মতো দুধ আমি ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এই পর্যায়ে যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেটা আরেকবার চামচের সাহায্যে ভালো করে গুলে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার গুলে রাখলে তলায় এটা জমাট বেঁধে যায়। তার জন্য দুধে দেওয়ার আগে খুব ভালো করে আরেকবার গুলে নিতে হবে। তারপর অল্প অল্প করে দুধে এভাবে মিশিয়ে নিচ্ছি। এক হাতে ঢেলে নিচ্ছি, অপর হাতে হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সঙ্গে সঙ্গে দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। এইভাবে মিডিয়াম লো ফ্লেমে এই দুধটাকে আমি আরও 5 মিনিট মতো ফুটিয়ে আরেকটু ঘন করে নেব। তবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি এখানে হাফ কাপ চিনি দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে এখানে চিনিটা ব্যবহার করবেন। এখন চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট মতো দুধটা ফুটিয়ে আমি আরও ঘন করে নিয়েছি। এখন এটা অনেকটাই ঘন হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ঘন করার প্রয়োজন নেই। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেব। আর কর্নফ্লাওয়ার দুধে দেওয়ার পর কন্টিনিউ কিন্তু এভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে এটা তলায় না লেগে যায়। এরপর একটা বড় মিক্সিং বোল নিয়েছি, যার মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর এই মিশ্রণটাকে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। নর্মাল ফ্রিজে রাখলেই হবে। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মিশ্রণটা বের করে নিয়েছি। আর এটা এখন বেশ ঘন হয়ে গেছে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে বিট করে নেব। তবে আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও কিন্তু এই কাজটা করতে পারেন। হ্যান্ড উইক্সের সাহায্যে করলে 10 মিনিট মতো খুব ভালো করে বিট করে নিতে হবে। যত ভালো করে বিট করবেন ততই মিশ্রণটার মধ্যে একটা ক্রিমি ভাব আসবে, আর আইসক্রিমটা খেতে খুবই ভালো হবে। 5 মিনিট মতো আমি খুব ভালোভাবে বিট করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার মিল্ক। এটা দিয়েও এখন আবার খুব ভালো করে বিট করে নেব। আর এই মিশ্রণটির সঙ্গে গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক মেশানোর কারণে কুলফির টেস্ট কিন্তু আরও অনেক গুণে বেড়ে যাবে। টোটাল 8 মিনিট ধরে মিশ্রণটা আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন কুলফি বসানোর জন্য মিশ্রণটা একদম তৈরি। আর কতটা ক্রিমি তৈরি হয়েছে দেখুন। কুলফিটা তৈরি করার জন্য আমি এখানে 4টে কফি কাপ নিয়েছি। আর এগুলো আপনারা খুব সহজেই মার্কেট থেকে পেয়ে যাবেন। এছাড়া আমরা মার্কেট থেকে যে আইসক্রিমগুলো কিনে খাই সেই বক্সের মধ্যেও আপনারা এই কুলফিটা সেট করতে পারেন। এগুলোর কোনোটাই যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে নর্মাল যে টিফিন বক্স হয় তার মধ্যেও আপনারা কুলফিটা বসাতে পারেন, বা এয়ারটাইট যে কোনো কন্টেনারের মধ্যেই কুলফিটা আপনারা তৈরি করতে পারেন। এখন কুলফির ব্যাটারটা আমি এই বক্সগুলোর মধ্যে নিয়ে নিই। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রতিটি কাপের মধ্যে কুলফির মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি। তারপর বক্সের ঢাকনাটা বন্ধ করে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। বাকি যে কফি কাপগুলো রয়েছে সেগুলোর মুখ আমি এভাবে সিলভার পেপার দিয়ে বন্ধ করে নিচ্ছি।
তারপর একটা ছুরির সাহায্যে প্রতিটা মুখের মধ্যে এভাবে ফুটো করে সেই ফুটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঠি। এখন এইভাবে এই কুলফিগুলো আমি সেট হতে ডিপ ফ্রিজে রেখে দেব। আর ফিরে আসছি 8 থেকে 10 ঘন্টা পর। টোটাল 10 ঘন্টা পর আমি ফিরে এলাম। এখন পেপারগুলো খুলে আমি দেখাচ্ছি কুলফিটা আমার ঠিক কীরকম সেট হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কুলফিটা সেট হয়ে গেছে। এখন কফি কাপগুলো থেকে কুলফিটা আমি বার করে নিচ্ছি। আর কত সহজেই বেরিয়ে আসছে দেখুন। এভাবে আপনারাও খুব সহজেই বাড়িতে কুলফি তৈরি করতে পারেন। এরপর কুলফির ওপরে অল্প একটু বাদাম গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। কাপের কুলফিটাও খুব সুন্দরভাবে সেট হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।